নানা বয়সের সর্বস্তরের মানুষজন এখানে এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করব দু একজনের সঙ্গে। আজকে আপনার কাছে বিজয় দিবসের প্রত্যাশা কি, এবং এখানে এসে আপনি যে মানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার মধ্য দিয়ে কি প্রত্যাশা নিয়ে ঘরে ফিরছেন? এখানে আমাদের প্রত্যাশা হচ্ছে ভাই, এখন দিনকাল ভালো যাচ্ছে না। আমরা দেখতে পারছি আমাদের জুলাই যোদ্ধার উপরে যেভাবে হামলা হয়েছে, দেখলাম ওসমান হাদির উপরে। এরকম আমাদেরকে আমরা বলতে চাই, আজকে এই 16 ডিসেম্বর এইখান থেকে নিউজ দিতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই, বাংলাদেশের এর আগে তো যুদ্ধ হয়েছে, স্বাধীনতা করছে, এই স্বাধীনতার উপলক্ষ হইয়া যুদ্ধ আছে, সকলকে নিরাপত্তা হিসেবে দেওয়ার জন্য অনুরোধ করতে আছি। এটা হচ্ছে আমাদের কাম্য। এখান থেকে আমরা শান্তির বাণী নিয়ে ঘুরে যেতে চাই। আমরা দেখো সে ভর করেই অনেকেই স্বপ্ন দেখছেন সামনে এগিয়ে যাওয়ার। আমরা একটু কথা বলতে চাই, আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে লাল সবুজের যে পতাকা, লাল সবুজ এই পতাকার দিকে তাকিয়ে তরুণ প্রজন্ম কতখানি সাহসী হয়, কতখানি অনুপ্রেরণা পায় সামনে এগিয়ে যাওয়ার, সেটা জানতে চাই। আমাদের এই লাল সবুজ পতাকার শক্তি, সাহস কতখানি? পতাকা পতাকা বাংলাদেশ শব্দটাই আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতি। এই পতাকাটা দেখলে আমাদের শরীরে অন্যরকম একটা শক্তি জাগ্রত হয়। এই যে পতাকাটি ধরেছেন, যখন এই লাল সবুজটাকে আমরা মানে স্পর্শ করি, অনুভবে আসলে কি চলে আসে? 71 কিংবা অনুপ্রেরণা, আমরা 24-এ দেখলাম যে গণ আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, বিপ্লব হলো, এই পতাকা তার পেছনে কতখানি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে? জি, এই পতাকা যখন আমরা হাতে নিই, তখন আমাদের অন্তরটা একেবারে শীতল হয়ে যায়। এবং আমরা এই পতাকার প্রতি তাকিয়েই কিন্তু আমরা 24-এ আমরা জীবন উৎসর্গ করার মতো আন্দোলন করেছি, যেখানে আমাদের 71-এ আমাদের যা শিখিয়ে গেছে যে আমাদের লড়াই করে বাঁচতে হবে, দেশমাতৃকার তরে আমাদের জীবন প্রয়োজনে বিলিয়ে দিতে হবে, তবুও দেশমাতৃকাকে শান্ত সুস্থ রাখতে হবে, সেটাই আমাদেরকে শিখিয়ে যায়। এবং এই পতাকার দিকে এখনও যখন আমরা তাকাই, তখনও আমরা সেই অনুভব করি এবং 71-এর শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতেও লড়াই করব, দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করব। এই পতাকার মর্যাদা সমুন্নত রাখার জন্য তরুণদের করণীয়? এই পতাকাটার তরুণদের হচ্ছে বিপদ থেকে বা ফ্যাসিস্ট যে ভবিষ্যতে বাংলাদেশ কোনোদিন এই ধরনের কর্মকাণ্ড না করতে পারে, তরুণদের এই জন্য এগিয়ে নিতে হবে, তরুণদের মানে ফলো করতে হবে এটার বিরুদ্ধে। আমরা তরুণ প্রজন্মের কথা শুনছিলাম, আমরা একটু কথা বলতে চাই, একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বিজয় মানে আপনার কাছে কি রকম? বিজয় একজনের কাছে এক এক রকম, আপনার কাছে বিজয়টা কি সেটাই জানতে চাই। বিজয় মানে একটা সামরিকভাবে সমাজের দারিদ্রতা, সমাজের অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে বিজয়, এবং বৈষম্যহীন সমাজ যখন পাবো তখনই বিজয়। কাজে বিজয় মানে আমরা উপভোগ করবো যে একটা গণতান্ত্রিক পরিবেশে স্বাধীন সমাজ, যে সমাজে কথা বলার সুযোগ থাকবে, সে সমাজে কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, সেটাকে আমরা বিজয় বলবো। আমরা তো দেখেছি যে যখনই আমাদের দেশ আক্রান্ত হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দামাল ছেলেরা কিংবা আপামর জনতা বারবারই রুখে দাঁড়িয়েছে, যার ফলশ্রুতিতে আমরা 47 দেখেছি, 52 দেখেছি, 71 দেখেছি, 90 দেখেছি, এবং আমরা সবশেষ 2024-এর জুলাই দেখেছি। এবং সামনে আবার আরেকটি নির্বাচন আছে, এরই ধারাবাহিকতা। আপনার কি মনে হয় যে এই বিজয়ের এই চেতনায় আসলে আমাদেরকে পথ যোগাবে, সাহস যোগায়, অনুপ্রেরণা যোগায় সমস্ত অন্যায়ের অর্গল ভাঙার জন্য? আপনি কি মনে করেন? আমাদের এই গতানুগতিকভাবে আমাদের যে যুগে যুগে যে সব আন্দোলন, যেসব নিপীড়নের বিরুদ্ধেই হয়েছে, সেটাই আমাদের পথ চলার একমাত্র সম্বল। যার প্রেক্ষিতে 52, যার প্রেক্ষিতে 47-এর পর 52, 69, 71, সর্বশেষ আমাদের যে 5ই আগস্টের বিজয়, সেই বিজয়ের মাধ্যমে আমাদের পথ চলার পথেয়। কাজে এইভাবেই যখনই সমাজের নিপীড়ন অন্যায় যখন বেশি বাড়বে, তখনই আমাদের এই সবাই জনসমাজ গর্জে উঠবে এবং বিজয়ের দ্বার প্রান্তে যেয়ে আবার নতুন করে সমাজ গঠনে মনোযোগী হবে। এই যে আপনি লাল সবুজের আদলে পোশাক পরেছেন, এই লাল সবুজ যখন গায়ে জড়িয়ে আসেন কিংবা গায়ে জড়ান, তখন আপনার অনুভূতিটা কেমন হয়? কতখানি সাহস, কতখানি শক্তিতে বলীয়ান হয়? তখন একটা মনের ভিতর থেকে একটা সাহস শক্তি ভিতর থেকে চলে আসে। কাজে লাল সবুজ এটা আমাদের প্রেরণা, এটাই আমাদের স্বাধিকার আন্দোলনের সমস্ত কিছু। কাজে এইটা যখনই এই লাল সবুজ পোশাক পরি, তখনই মনে হয় যে আমি স্বাধীন দেশের নাগরিক, আমি দেশের জন্য একটা কিছু করতে পারবো, তখন মনে একটা আলাদা একটা জোর পাই।